কাবা শরীফকে তো তোমরা প্রত্যেকেই চিনো, কিন্তু তোমরা কি জানো কাবা শরীফের আসল সত্য কোরআনে কি বলেছিল? কাবা শরীফ দুনিয়ার প্রথম এমন একটি ঘর যেটা ইবাদতের জন্য বানিয়েছিল। প্রথমে ফেরেশতারা তালিম করেছিল, কিন্তু পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে কাবাকে দ্বিতীয়বার বানাতে হবে। তখন ফেরেশতাদের কাজ আবারও উত্তম হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার উত্তম ফেরেশতা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা শরীফের আসল জায়গা দেখাচ্ছেন। বলা হয়েছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বাদলের রূপ নিয়ে আকাশ থেকে কাবা শরীফের জায়গাটা দেখাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার বেটে হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর দিয়ে কাবার আকার দিতে লাগলো। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতে থাকলো যে কিভাবে ইমারত তৈরি করতে হবে। হজরে আসওয়াদ যেটা জান্নাত থেকে এসেছিল সেটা ফেরেশতার মাধ্যমে কাবা পর্যন্ত পৌঁছেছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে দিল, যেটা কাবার কোণাতে লাগিয়ে দিবে। যখন ইমারত উঁচা হয়ে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পাথর লাগানো অনেক কষ্ট হতে লাগলো। তখন ফেরেশতারা তাকে খাস পাথর দিল মাকামে ইব্রাহিম, যেটা এখনো কাবার পাশে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের ওপর উঠে তামির করত, আর বলা হয়েছিল কি যে ওই পাথর নিজে থেকেই আকাশে উঠে যেত। ফেরেশতারা শুধু ইবাদতে সাহায্য করেনি, বরং কাবার উদ্দেশ্যটা দুনিয়ার কাছে পৌঁছে দিয়েছিল। যখন কাবা তৈরি হয়ে গেল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লোকজনকে হজের উদ্দেশ্যে ডাক দিল, আর ফেরেশতারা তার আওয়াজকে দুনিয়ার সব জায়গায় পৌঁছে দিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।